তিনি ভারতীয় নাগরিক নন, তারপরেই হ্যান্ড ওভার করব। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি। পলিটিক্যাল ভায়োলেন্স, যে ভয়ঙ্কর ভায়োলেন্স 2018 সাল থেকে করেছেন, বিশেষ করে 2021-এ 2রা মে 2021 কাউন্টিং এর দিন আমি নিজে সাক্ষী। 1956 ভোটে আপনাদের নেত্রী হেরে গেলেন। আমি হলদিয়া এসডি অফিসে সার্টিফিকেট নিতে গেছি। আমার অবস্থা মানস সাহার মতো করতেন। ছোট ইট-টিটের টুকরো নয়। আমি যদিও সব সমর্থন করি না ডিম ছোড়াকে, এখন তো লোকজন তার আক্রোশ ক্রোধে ডিম ছুটছে, আমি সমর্থন করি না। এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা ডিম ছুটছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নেওয়া তো দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। একই জিনিস করেছেন বেচারি মানস সাহার সঙ্গে। মগরাহাটে কাউন্টিং হলে পিটিয়ে মেরেছেন। 1,10,000 ছেলে রাজ্য ছেড়েছে। 355 শেল্টার হাউস হয়েছে। 3 দিনের মধ্যে 56 জনকে খুন করেছেন। 12,000 দোকান লুট করেছেন। 10,000 বাড়িতে জেসিপি চালিয়েছেন। 300-র বেশি মহিলাকে নয় রেপ, নয় মলস্টেশন, নয় বিবস্ত্র। কোচবিহারে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে 2 কিলোমিটার ছুটিয়েছেন। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে, 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড। এই অগস্ট হাউসে বলে গেলাম, সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অনেক এফআইআর করেছেন, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। অনেকগুলো এফআইআর তারা করেছেন, গ্রেপ্তারও হয়েছে। 2021, 23, 24 1955টি নতুন ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। 2404 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তার মধ্যে 420 জন বাহুবলী হিস্ট্রি শিটার রয়েছেন। গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য। প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে, তার পার্মানেন্ট সলিউশন করার জন্য। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গোলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। আপনি ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না।